হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসআর মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা একটি নতুন সিরিজ এক্সপ্লেন করব। সেটা একটা ভাই এখানে কমেন্টে জানিয়ে দিয়েছিল যে এই সিরিজটা এক্সপ্লেন করতে। তো এটা এক্সপ্লেন করবো আজকে থেকে। তো এখানে বলতেছে বোকু নো নোরই নো কাকা মানে কায়ুকেতসুকি চ্যাপ্টার 1। এই সিরিজটার নাম হচ্ছে বোকু নো নোরই। তো এখানে চ্যাপ্টারের শুরুতে এখানে একটা গাড়ি দেখানো হয়। সেই গাড়িতে কোথায় যেন যাচ্ছে আর্মি অফিসাররা। তো এখানে মনে হয় মিশনে কোথাও একটা যাচ্ছে। তো এখানে মিশনে যাওয়ার আগে তারা কিছু গল্প করছে যে চলো আমরা কিছু মিশনে যাওয়ার আগে গল্পগুজব করি, মানে আড্ডা দিই, কেমন তাই কি বলতেছে। তো এখানে বলতেছে আমি তোমার জন্য একটা গল্প শোনাই। তো এটা বলতেছে কি সেই গল্প, তাই কি বাকিগুলো বলতেছে। তো এটা মনে হয় আমাদের সিরিজের মেন নায়ক হতে পারে। তো এখানে বলতেছে এবং তাদের নিজেদের ক্ষতি করার জন্য চালিত করছে, যার ফলে তাদের মন ভেঙে যায়, মানে এসব আর কি গল্প বলতেছে। তো তারা বলে যে তাদের আগে একবার বারক নামে একটি ভ্যাম্পায়ার ছিল, যে এত সুন্দর ছিল এটা তার সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। তো এখানে বলতেছে ঠিক আছে, তো আপনি এখন নিরাপদে আছেন, তাই বলতেছে এই দুইজন মেয়েদেরকে। তো তারপর এখানে বলতেছে বারক মানে বারকীয় এর চেহারা এত মহৎ ছিল যে তারা বর্ণনাকে অস্বীকার করেছে। যারা তার দিকে চোখ রেখেছিল তার চেহারা অনেক বেশি ছিল। তো এখানে একটা ভ্যাম্পায়ারকে দেখানো হয়, যে একজন ঘাড় ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মনে হচ্ছে তাই। তো এখানে বলতেছে জিনিসটা একটা রাক্ষস, বাকিগুলো এসে মারার জন্য আসছে এগুলো। তো এটা চাই আমরা আমাদের রক্ষীদের নামিয়ে দেই আর এটা আমাদের খেয়ে ফেলতে পারো, তাই তো। তাই বলতেছে এখানে আপনি আমাদের কি বোকা বানাতে চান, হ্যাঁ। তো এই মেয়েটা আর কি ভ্যাম্পায়ার। তো এই ভ্যাম্পায়ার আর একটা ভ্যাম্পায়ারকে সাহায্য করতেছে। তো সেজন্য বাকি মানুষরা এখানে তার উপর আক্রমণ করতেছে এরকম করে, মানে এটা মনে হয় মহিলা হতে পারে। তো দুর্বল মানুষ ভ্যাম্পায়ারদের ভয় পায়, আর যারা শক্তিশালী মানুষ তারা আর কি ভ্যাম্পায়ারদের অত্যাচার করে, এরকম আর কি বোঝাচ্ছে। তো এখানে ভ্যাম্পায়ার এখানে কাঁদতেছে, বলতেছে যে তারা তাদের মানে ত্রাণকর্তা বারক নিয়েছিল, একমাত্র জিনিস তাদের ভ্যাম্পায়ার থেকে রক্ষা করে এবং তাকে তালাবদ্ধ করে রেখেছে, মানে সিল করে রেখেছে। তো এখানে বলতেছে এই সবই মনে হয় তৈরি করার কাহিনী, তাই না। তাই আরেকজন বলতেছে। তো এরপর বলতেছে আমাদেরও সেই নায়কটা মানে বলতেছে এটা শুধুমাত্র একটি গুজব হতে পারে, কিন্তু আমি শুনেছি জনসাধারণের একটি ভালো অংশ এটি গ্রাস করছে, মানে এটা নাকি জনসাধারণের ভিতরে বেশি প্রচলিত এই গল্পটা। তো আমাকেও মারধর করে, তো তাই কি বলতেছে এই জন্য। তো এখানে বলতেছে তোরা কেমন আছিস, হ্যাঁ। তো আমরা কেউ পুরো আরও বারক গল্প বিশ্বাস করে, মানে মানে তোরা কি কেউ বারক গল্প বিশ্বাস করস নাকি, তাই কি জিজ্ঞেস করতেছে এমন করে। তো আমি জানি না যদি আমি তাকে আক্ষরিকভাবে নক আউট হিসেবে কিনতে পারি, তো হতে পারে যদি তার দ্বারা দেখায় তারা তার পেশি বোঝায় মনে হয়, মানে মাসলস বোঝায় আর কি দেখা যায়। এখানে কিছু পুলিশ ফোর্স এখানে আসছে। তো এখানে বলতেছে সব ঠিক আছে ছেলেরা, চলো এটা করি। তাই বলে এখানে সব রেডি হয়ে যাচ্ছে। তো এখানে রেডি হওয়ার পরে এখানে আশেপাশে খোঁজাখুঁজি করতেছে। সময় আমাদের একটি ভ্যাম্পের হলো, মানে ভালো সহিংসতা ব্যবহার করে হত্যা করার দরকার। এই হারে আমি জিমে যাব, মানে এটার পরে আমি জিমে যাবো আর কি, তাই কি বলতেছে কি যেন। তো এখানে একজন ভ্যাম্পায়ারকে দেখানো হয় মানুষের গলা কামড়ে কামড়ে খাচ্ছে। তো এখানে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে দেখে। তো এখানে বলতেছে প্রয়োজনীয় যে কোনো উপায় এটি অপসাগরের রাখুন, মানে অন করে রাখুন, তাই কিছু বলতেছে। এখানে মনে হয় মোবাইল থেকে আওয়াজ আসতেছে। তো এখানে ভ্যাম্পায়ার মানে যেখানে কামড়া ধরেছে, তো সেখানে কালো কালো দাগ হয়ে গেছে। তো এখানে ওই ছেলেটা মনে হয় চিল্লাচ্ছে আর তার গলা পাইলে ধরছে। তো এখানে একজন চুপি চুপি করে পুলিশ অফিসার, মানে বন্দুকটা নিয়ে নিরিখ করে রাখতেছে। তো এখানে বলতেছে তো এই ওল্ড ফ্লগ ব্লাড এর স্বাদটা অনেক মজাদার, তাই কি বলতেছে।
আমার তালু পরিষ্কার করতে হবে, রক্ত লেগে আছে। তো এটা বলে আর কি ওই ছেলেটাকে নিচে ফেলে দিতেছে খায়া। তো কিছু বাচ্চাদের খাওয়া যাক তাই বলে ছুটে চলে যাচ্ছে। তো এখানে একটা বন্দুকের গুলি এখানে এসে মানে তার গায়ের দিকে মনে হয় লাগতেছে। তো এই বন্দুকের গুলিটাও তার কিছু হচ্ছে না, জামা কাপড় মানে কিছুই হচ্ছে না, তাকে বলতেছে। তো এখানে বলতেছে, আরে দ্রুত আরোগ্য এত সব আমাকে আক্রমণ করছে, হ্যাঁ মানে এইসবে আমার কোনো কাজে আসবে না। তাই বলে এখানে একটা পুলিশ অফিসারের মানে দুইটা পুলিশ অফিসারের মাথা ধরে ফেলছে। পিছনে একজন অবাক হয়ে গেছে। তো পিছন দিয়ে আরেকজন এখানে আমাদের নায়ক হতে পারে, সে এখানে এসে দুইটা তরল দিয়ে ভ্যাম্পায়ার দিয়ে লাফ দিয়ে অ্যাটাক করতে যাচ্ছে। তো ভ্যাম্পায়ার এখনও বুঝতে পারেনি যে পিছনে কেউ আছে। তো দেখা যায় পিছনে ঘুরে একটা মানে কিছু একটা করছে, মানে কিছু বোঝা যাচ্ছে না সঠিকভাবে। তো এখানে তাকে আর কি ঘুষি মেরে ফেলা দিয়েছে, ওয়ালের সাথে আটকায় ফেলছে। ক্যাপ্টেন ইউসুজু মানে ইসুজুই। তো এটা হচ্ছে ক্যাপ্টেনের নাম হচ্ছে ইউসুজুই। তো এখন থেকে ইউসুজুই বলে ডাকতে হবে মনে হয়। তো ইউসুজুই এখানে তার তরলটা এখানে চাকু দিয়ে আর কি ওই রাক্ষসের গলায় মানে হাতের ওইদিকে একটু কাট লাগাইছে। তো এখানে রাক্ষসটা চিল্লাচ্ছে। তো রাক্ষসটা রাগে ইউসুজুই এর উপর হামলা করছে, মানে ঘুষিতেই মানে সামনে সরাই দিয়েছে। তো সামনে পড়ে যাওয়ার পরে বলতেছে, এই ব্লেড এবং গ্লাস আমার রাখা হয় বন্ধু থেকে মানে বন্দুকের গুলি থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয়। তো এটা দিয়ে আমার কিছু করতে হবে, তাই কি বলতেছে মানে ওই জায়গায় শিল্ড ব্যবহার করতেছে ওইটা। তো ইউসুজুই এখানে শিল্ড দিয়ে তার একটা হাতটা মানে কেটে ফেলছে অনেক জোরে বাড়ি মেরে। তো রাক্ষসে এখানে একটা হাত দেখা যায় আলাদা হয়ে গেছে। তো এটা ইউসুজুই করতেছে। তো ইউসুজুই এখানে ঘায়েল হয়ে গেছে মনে হচ্ছে। তো নিচে পড়ে যাওয়ার আগেই তার হাতটা এখানে কেটে ফেলছে। তো এটা দেখে রাক্ষস অনেক চিল্লাচ্ছে। তো চিল্লানোর পরে এখানে রাক্ষসটা মানে বিল্ডিংয়ের ওয়াল ভেঙে এখানে মানে জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছে। তো এখানে সব অফিসাররা বলতেছে, লোমান লোমান, তাই কি বলতেছে। তো এখানে আমাদের ইউসুজুই এখানে তার হাতের মানে হাত কাটা হাতের সামনে নিচে পড়ে আছে। ইউসুজুই মানে ক্যাপ্টেন বলতেছে, আমাদের বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ ক্যাপ্টেন। তো তাকে স্যালুট দিচ্ছে। তো আপনি এখন বেঁচে আছেন স্যার। তো এখানে বলতেছে ভ্যাম্পায়ার শহরটি খালি করেছে। তো এই মানে উচ্ছেদের আদেশ এখন প্রত্যাহার করা হয়েছে। তাই বলে এখানে সবাই আর কি অনেক খুশি। তো এখানে ইউসুজুকে দেখানো হয় যে ক্যাপ্টেন ইউসুজুস মানে ইউসুজু, আমি পারস্পরিক অনুভব করতে পারি না যে দাঁড়াও, তাই মনে আমাকে নিয়ে যাচ্ছে। তো এখানে তাই বলতেছে মানে মরে যাচ্ছে এরকম অবস্থা আর কি তার। এমনকি ক্যাপ্টেন ইউসুজুর মতো অভিজাত শুধুমাত্র তার একটি হাত কাটতে পেরেছে, মানে সে নাকি অনেক শক্তিশালী হতে পারে অন্যদের চাইতে, তাই কি বলতেছে তার শুধু একটা হাতে কাটতে পারছে। তো এখানে সব নিউজ চলতেছে যে এর ক্রমবর্ধমান সংখ্যা দ্বারা ভ্যাম্পায়ারের পাগলামির কেন্দ্রে মানে তৎপরতা চালায়। তো বর্তমানে 4,000-এর বেশি হয়েছে। 10 জন মেরে খাওয়া হয়ে গেছে। তো এখানে বলছে প্রায় 20 বছর আগে ইনওয়া নির্দিষ্ট শহরতলির এলাকায় একটা কৃষককে দেখানো হয়। তো এই বলতেছে 3 বছর আগে স্ট্রিংপো মৃত্যুর পিছনে এই কালট্রিস্ট রয়েছে, মানে কিছু রয়েছে আর কি। একটি অদ্ভুত মৃতদেহ পাওয়া গেছে, সম্পূর্ণ রক্তাক্ত। তো এখানে জঙ্গলের মাঝখানে আর কি মনে হয় পাওয়া গেছে এটা। তো আশেপাশে এই কৃষকটা দেখছে। তো মানে এই ভ্যাম্পায়ার নিজেদের দেখাতে শুরু করেছে তারপর থেকে। তো এখানে বলতেছে খবরে যে এরকম মৃতদেহ আরও বেশি পাওয়া গেছে। প্রথম মাসে একবার, তারপরে সপ্তাহে একবার, এরকম করে আর কি পাওয়া গেছে। জায়গায় জায়গায় পুলিশরা এখানে চেক করতেছে আর সংবাদে বলতেছে এরকম করে। তো ইউসুজু বলতেছে সারা বিশ্বে কারণটি বরাবরের মতোই রহস্যময়। কেন তারা এখন এবং শুধু মানবতার উপর এমন সর্বনাশ করছে? তারা মানে
কোদালের মধ্যে নাম স্বীকৃতি ছিল নিশ্চিত, কিন্তু শুধুমাত্র একটি গুপ্ত কাল্পনিক হিসাবে। তাই বলতেছি ইউসুজু এসব চিন্তা করতেছে। তো ইউসুজের সামনে একটা অফিসার এসে বলতেছে, আমরা কথা বলছি কিভাবে আপনি গতকাল শত্রুর সাথে একের পর এক মানে আক্রমণ করেছেন। তো আরে পৃথিবীতে থেকে ইউসুজু তাই কি এসব বলতেছে। তো ইউসুজু এখানে ডিনার করতেছে, মানে নাস্তা করতেছে। তো এখানে তো ইউসুজু এসব শুনে বলতেছে, ও আমাকে এভাবে চিবিয়ে খেতে হবে না, তাই না? তাই কি বলতেছে। তো কেন আপনি পরিবর্তে কিছু মুরগি চিবাচ্ছেন না? তো এখানে বলতেছে, আমি জানি না আপনার কত জীবন পেয়েছেন বলে মনে করেন, কিন্তু এটা কোনোটাই নয়। তো বলে এখানে তার কপালে হাত রেখে এরকম করে ঝগড়া করতেছে। তো এখানে ঝগড়া করতেছে, বলতেছে আপনি আমি আপনি কি এখানে রিজাইন নিচ্ছেন নাকি? তাই কি বলতেছে, শুধু আপনাকে মুখে একটি হাসি ফোটাতে চেষ্টা করছি আমরা। তাই কি বলতেছে ইউসুজুর সামনে। তো এখানে ওই অফিসার বলতেছে, ওফ, একবারের জন্য সিরিয়াসলি কিছু বলো। তাই কি বলতেছে, এটাকে এইভাবেই দেখো। তাই কি বলতেছে ইউসুজু। তো ইউসুজু মুখে খাবার নিয়ে বলতেছে, প্রতিবার তুমি আমাকে সাজিয়ে দাও, আমি মনে করি আমি আমার স্বাভাবিক দৈনন্দিন জীবনে ফিরে এসেছি। তাই বলতেছে ইউসুজু। তো এখানে কেউ যেন মনে মনে বলতেছে, এটা খুবই কঠিন অভিশপ্ত থাকুন মিষ্টি কথা বলার জন্য। তো এখানে বলতেছে, কেন আপনি সবসময় ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়েন? তাই ওই অফিসার বলতেছে, তুমি কি জানো না ভয় নেই? তোমার কি জানের কোনো ভয় নেই? তাই কি বলতেছে। তো ইউসুফ বলতেছে, ভয়? ভয় আবার কি? তাই কি বলতেছে, যদি এটি এমন একটি চমকপ্রদ মিশন হয় যেখানে ব্যর্থতার জন্য কোনো জায়গা নেই যা অন্যরা স্পর্শ করবে না। তো এটা বলার পরে বলতেছে, আমি আমার পদক্ষেপ একটি বসন্ত এবং আমার হৃদয়ে একটি গান দিয়ে এটি করব। তো তাই বলে এখানে পানি খাচ্ছে এরকম করে। তো খাওয়ার দাওয়া শেষ। তো এখানে ইউসুফ বলতেছে, অন্যদের কারণে মারা যাওয়ার কারণে আমি অনেক ভয় পাই। তাই কি বলতেছে, মানে আমার কারণে অন্যরা মারা যায়, তো এটার জন্য আমি ভয় পাই। তো এটা বলে আগের সিনগুলো চিন্তা করতেছে। আমি এক করে আমার বন্ধুদের হারাতে দেখেছি। তো এখানে ওই রাক্ষসটা আর কি তার বন্ধুদের খাচ্ছে। তো এটা লজ্জার যে নবাগত গতকাল তার জীবন দিয়েছে, মানে তার কোনো টিমের আর কি মেম্বার হতে পারে। তো যা ভ্যাম্পায়ারদের তারা নিহত আমার বন্ধুদের সংখ্যা 200-র উপরে উঠে মানে উপরে উঠে গেছে মনে হয়। তো এরপরে বলতেছে, যদি ইউসুফ বলতেছে, যদি এর মানে হয় যে আমি আমার কমরেডদের ভ্যাম্পায়ারদের থেকে রক্ষা করতে পারি, তবে যা করার দরকার তাই করব। তো এটা বলার পরে বলতেছে, এক্ষেত্রে আপনি দিবার স্বপ্ন দেখার সময় পাননি না, মানে স্বপ্ন দেখার সময় পাননি। তাই বলে একটা মানে বইয়ের মতন কিছু একটা দিচ্ছে ইউসুফের সামনে। তো এখানে বলতেছে, তারা বলে যে একজন ভ্যাম্পায়ার হত্যাকারী কর্তা শহরে মানে লেজেন্ড, যে 12 সত্যি বিদ্যমান থাকতে পারে। তাই কি বলতেছে, মানে সেই ওই যে সুন্দরী লেডি ভ্যাম্পায়ার। তো এখানে দুইজন এরকম করে আলাপ আলোচনা করতেছে। তো এখানে রিপোর্ট দেখতেছে, তো আশেপাশে মানে চিন্তা করতেছে যে ওই লেডির কথা। তো এখানে ভ্যাম্পায়ার আর কি। তো ইভেনই মনে করে হয় যেন মনে হয় ননিক। তো এখানে বলছে, কিন্তু আমরা এত দূর এসেছি, তো এবং আপনি আমার জন্য এই সব ফাইল দেখেছেন। তাই কি বলতেছে, আমি তাদের স্কিম, কিন্তু এটা সব হাস্যকর র্যাঙ্ক। তো ইভেনই মনে করে এটা আজে বাজে শোনাচ্ছে। তো বলতেছে, তাই আমাকে আপনার সৎ ইমপ্রেশন শুনতে দিন গোয়েন্দা বিভাগে প্রধান হিসেবে। তো তাই বলতেছে অফিসার চুপ হয়ে আছে, কিছু বলতেছে না। তো অফিসার বলতেছে, পুরো ব্যাপারটা দূরের কথা,
তো এখানে বলতেছে সেখানে প্রত্যক্ষদর্শী সাক্ষ্য আছে যা আপনি দেখেছেন। একজন সুন্দরী নারী ভ্যাম্পায়ার মানুষকে বাঁচানোর কথা ভাবে, মানে মানে ভ্যাম্পায়ারদের বাঁচায় ওই সুন্দরী মেয়েটা। তো এখানে তাকে বলতেছে এবং সারা বিশ্ব থেকে উদ্ঘাটিত কফিনের ছবি রয়েছে যাতে ছাই ভ্যাম্পায়ার অবশেষে বলে মনে করা হয় অবশেষ বলে মনে করা হয়। তো কিন্তু ফাইলে কোনোটি ধূমপানের বন্দুক নয়। তো হ্যাঁ, আপনি যেমন বলেছেন ঠিক তেমনি, কিন্তু তো আমি অনুমান করছি, মানে ইউসুফ বলতেছে, আমি অনুমান করছি যে বাগে স্মেকিওয়াগ বন্দুক আছে। তো এটা শুনে ওই অফিসারের চুপ হয়ে আছে। তো আজকের জন্য চ্যাপ্টারটা এই পর্যন্তই থাক, আরও চ্যাপ্টার বাকি আছে, মানে প্রথম চ্যাপ্টারে আরও অনেক বাকি আছে। তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো এক্সপ্লেন করতে অনেক সময় লাগবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর কমেন্টে জানিয়ে দেবেন আজকের চ্যাপ্টারটা কেমন হয়েছে এক্সপ্লেন করা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।